হ্যালো বন্ধুরা, আমি অঞ্জুশ্রী। আজকে আমাদের জীবনে খুব বড় একটা দিন। গৌরবের জাস্ট কিছুদিন আগেই র্যাঙ্ক প্রমোশন এসছে। কালকে অফিসে র্যাঙ্ক লাগানোর সেরিমনি আছে। কালকে সকালবেলা যখন ও ডিউটি থেকে ফিরবে তখন এই ইউনিফর্মটা পরেই যাবে। তাই আমি আগে থেকে ইউনিফর্মটা প্রেস করে রাখছি, যাতে সকালবেলা উঠে কোনো রকম তাড়াহুড়ো না হয়। গৌরবের অফিস ইউনিফর্ম আমি প্রেস করে রাখি, কারণ এটা আমার কাছে খুব প্রাইডের একটা কাজ। আমি যখন আগে এনসিসি করতাম ঠিক এইভাবেই প্রতি ক্লাসের আগে নিজের ইউনিফর্মটা প্রেস করে রাত্রিবেলা টানিয়ে রেখে দিতাম। জামার সাথে ওর জুতোটাও আজকে রাত্রিবেলা পলিশ করে রেখে দিচ্ছি। নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি ওর ওভারঅলটা আর বাকি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি, কারণ রোজ দিন তো আর ব্লু ইউনিফর্ম পরে যায় না। একমাত্র সেরিমোনিয়াল ডেতেই ব্লু ইউনিফর্ম পরে যেতে হয়, বাকি দিন ও রোজ ওভারঅল পরেই অফিস যায়। ঘণ্টাখানেকের মধ্যে মেশিনে কাচাও হয়ে যাবে, ততক্ষণে আমি রান্নাটা করে নিতে পারবো। এটা গৌরবের সেকেন্ড প্রমোশন। ওর ফার্স্ট প্রমোশন হয়েছিল 2021-এ, ও যখন প্রথম আম্বালায় এসেছিল। ইভেন আজকের দিনে ওর এয়ারফোর্সে 5 বছর সার্ভিস কমপ্লিট হলো। ঠিক আজকের দিনেই 2019-এ ও এয়ারফোর্স জয়েন করেছিল। বেচারা কালকে সারা রাত ডিউটি করে ভোরবেলায় বাড়ি ফিরেছে, তাই ওকে আর ডেকে ডিস্টার্ব করলাম না। একা একাই কাকড়ার সাথে যুদ্ধে লেগে পড়েছি। যেহেতু ওর ফার্স্ট প্রমোশনের সময় আমি কলকাতায় ছিলাম, তাই কিছু করতে পারিনি, কিন্তু এবারে ওকে একটু ভালো কিছু রান্না করে খাওয়াতে চাই। রবিবার যখন মাছ বাজার আমি গেছিলাম তখন দেখতে পেয়েছিলাম ওই বড় কাঁকড়াগুলো, দেখেই নিয়ে নিয়েছি, আর ভেবেছিলাম যেদিনকে ও র্যাঙ্ক লাগাতে যাবে সেই দিনকে ওকে রান্না করে দেবো। এত বড় সাইজের সামুদ্রিক কাঁকড়া কিন্তু সবসময় বাজারে দেখা যায় না। আমার তো মনে পড়ে এরকম কাঁকড়া আমি শুধুমাত্র দীঘাতেই খেয়েছি। ভাগ্যিস কাঁকড়াগুলো ফ্রোজেন। এগুলো যদি জ্যান্ত থাকতো তাহলে আমার আর একটা আঙুলও আস্ত থাকতো না। গৌরবের জন্য সত্যি খুব প্রাউড ফিল করি, কারণ ডিফেন্স সার্ভিসে জয়েন করে দেশ সেবার জন্য নিজের ইচ্ছা, নিজের পার্সোনাল লাইফটাকে স্যাক্রিফাইস করে দেওয়াটা একদমই সহজ কাজ নয়। ওর এরকম হার্ড অ্যান্ড টাফ লাইফে ওর পাশে থেকে ওকে সব সময় সাপোর্ট করা, ওকে একটু খুশি রাখা, এটাই আমি আমার জীবনের সবথেকে বড় দায়িত্ব বলে মনে করি। মাঝে মাঝে ওর এতটাই বিজি শিডিউল থাকে যে ও রাতে বাড়িতেই ফিরতে পারে না। এখানে থেকেও আমাদেরকে আলাদাই থাকতে হয়। কখনো বা রাত্রিবেলা 2-2:30-টের সময় অফিস থেকে ফিরছে, বা কখনো ভোরবেলায় ফিরছে। কিন্তু এত সব কিছুর মাঝখানে আমি চেষ্টা করি পজিটিভলি ওর পাশে থাকার। বিয়ের আগেও যখন আমাকে টাইম দিতে পারতো না তখন আমি ওকে অনেক অবজেকশন করেছি, অনেক কমপ্লেন জানিয়েছি। কিন্তু এখানে এসে যখন দেখি আর বাকি 5টা মেয়েও এই লাইফস্টাইলটাকে মেনে নিয়েছে, এইভাবে রয়েছে, তো তাদেরকে দেখে আমিও অনেকটা বুঝে গেছি। অফিসে এত প্রেশারের মধ্যে থেকে, এত মেন্টাল হেডেকের মধ্যে থেকে বাড়িতে এসে যদি এইটুকুনি শান্তি আর সাপোর্ট না পায়, তাহলে হয়তো গোটা দেশের মানুষগুলো আর শান্তিতে ঘুমাতে পারবে না। আমার রান্নাও হয়ে গেছে, একদম সিম্পল ঘরোয়াভাবেই করেছি। আর ওদিকে গৌরব স্নান করতে চলে গেছে, এরপরও রেডি হয়ে অফিস যাবে। কিন্তু এই রান্নাটা এখন করে রাখলাম, এখন সকালবেলাটা খাবো না, দুপুরবেলা আজকে খাবো। আর সকালবেলা আমরা বাইরে খাবো বলে ডিসাইড করেছি। একদিন আগে ওর সাথে বাজার গেছিলাম, ওখান থেকেই একেবারে মিষ্টি কিনে এনে রেখেছি, কারণ প্রমোশন হচ্ছে। ওখানে তো আর খালি মুখে আসতে পারবে না, সবাইকে তো মিষ্টি খাওয়াতে হবে। এখানে জানো তো মিষ্টি কিন্তু পিস হিসাবে বিক্রি হয় না, এখানে হচ্ছে মিষ্টি কিলো দরে বিক্রি হয়। তাই যে কোনো মিষ্টি কিনতে গেলে দাম অনেকটাই বেশি পড়ে যায় কলকাতার তুলনায়। মিষ্টিগুলো ব্যাগে ভরে গুছিয়ে রাখলাম, যখন যাবে নিয়ে একেবারে বেরোবে। ও স্নান করে ড্রেস পরে নিয়েছে, কালকে রাতে আমি সব গুছিয়ে রেখে ভালোই করেছি, কারণ সকালবেলা না হলে এদিক ওদিক দৌড়ে বেড়াতো। এই 5 বছরে আমি প্রথম ওকে ব্লু ইউনিফর্ম পরে সামনে থেকে দেখলাম, কারণ আমি যতদিনই দেখেছি ও দেখি গ্রিন কালারের ওই ওভারঅলটা পরেই অফিস যায়। সত্যি কথা বলতে আমার এয়ারফোর্সের ইউনিফর্মের কালারটা ভালো লাগে, শুধুমাত্র টুপিটা বাদ দিয়ে। টুপিটাই কেমন নেতাজির মতন লাগে দেখতে। দেখো ছেলেটা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, মিষ্টির প্যাকেটটা নিয়ে যেতে ভুলে গেছে। আমি ওপর থেকে নিচে নেমে এসেছি, ওকে সি অফও করে দিই আর মিষ্টির প্যাকেটটা ওকে দিয়ে দিই। এখন সকাল 8:30 মতন বাজে, এখন যাচ্ছে, বলেছিল 10টার মধ্যে চলে আসবে। আর আমাকে রেডি হয়ে থাকতে বলেছে, ও আসলে আমরা দুজনে মিলে পাশের একটা দোকানে ব্রেকফাস্ট করতে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। বাই, সবাই খুব ভালো থেকো। আর ভিডিও ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও।